শয়তান চারটি জায়গার মধ্যে উচ্চ সুরে চিৎকার করে চিল্লিয়ে চিল্লিয়ে চিৎকার করেছে, গলা ফাটিয়ে চিৎকার করেছে। এক নম্বর জায়গা হলো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, কিন্তু সে সেজদা করলো না। আল্লাহ তাআলা তার উপর লানত দিয়েছেন। যখন লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, তখন শয়তান উচ্চ সুরে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। দুই নম্বর জায়গা হলো শয়তানকে যখন অভিশাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, তখন শয়তান উচ্চ স্বরে চিৎকার দিয়ে উঠেছে। তিন নম্বর জায়গা হলো যখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন শয়তান উচ্চ স্বরে চিৎকার দিয়ে উঠেছে। চার নম্বর হলো যখন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা অবতীর্ণ হয়েছে, তখন শয়তান উচ্চ স্বরে চিৎকার দিয়ে উঠেছে। শয়তান এই দুনিয়ার মধ্যে আসার পর আসমানের গোপন তথ্য সংগ্রহ করার জন্য সেই সপ্তম আকাশ পর্যন্ত উঠতে পারত, যেতে পারত। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন চতুর্থ আসমানের উপর ওঠা তার জন্য নিষেধ হয়ে যায়। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, তখন সব আসমানের দরজাগুলি তার জন্য বন্ধ হয়ে যায়। এখন চেষ্টা করলেও সে আসমানে উঠতে পারে না। আসমানে যখন ওঠার জন্য চেষ্টা করি, তখন তাকে উল্কা পিণ্ড নিক্ষেপ করে বিতাড়িত করে দেওয়া হয়। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, তখন শয়তানের জন্য সব আসমানে ওঠা নিষিদ্ধ হয়ে যায়। তার জন্য